এখানে চারপাশের অবস্থা দেখছেন, পুরো জঙ্গল ভরা, এর ভিতরে মানুষজন থাকে। এই যে দেখুন সবাই আছে, মানে খুব ভয়ানক একটা জায়গা। রাত্র হলে কি হয় আল্লাহ জানে, কিন্তু আমি এখন যাইতেছি, এখনই আমার ভয় করতেছে। নতুন নতুন এখান থেকে বর্ডারে যাওয়া যায়, বর্ডারে যায়, কিন্তু এটা তো ভালো রাস্তা আছে, এটা তো ভালো, কিন্তু অনেক রাস্তা আছে এর থেকেও খারাপ, মানে পুরা মাটির রাস্তা, চারপাশের বাড়িঘর তো দেখাই যায় না, আর পুরাটাই অন্ধকার, এত অন্ধকার থাকে যে রাত্রবেলায় দিনের বেলাও লাইট নিয়ে হাঁটতে হয়। এরকম গাছের ভেতর দিয়ে যায়, কিন্তু এখানে মানুষজনের আনাগোনা আছে একটু একটু, কারণ পাশে কাছেই তো, আর এখান থেকে সিলেট বেশি দূর না। পুরোটাই একেবারে ভয়ানক অবস্থা, হাঁটতে ভয় লাগে এখনই, তাই তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার চেষ্টা করব, বর্ডার দেখিয়ে আপনাদের। আর এইসব জায়গা অন্ধকার আসলেই খুব ডেঞ্জারাস হয়ে যায়, কারণ অচেনা মানুষ আমরা, আমাদেরকেও চেনে না, আর এদের ভাষা আমরা বেশি একটা বুঝি না, আর আমাদের ভাষা বুঝবে কিনা বলতে পারি না। এর জন্য তাড়াতাড়ি যত পারি তার বের হয়ে যাই। আপনাদেরকে বর্ডার দেখিয়ে চলে যাব আমরা। শুনশা, কোনো শব্দ নাই, একটা টাটু কোনো শব্দ নাই এখানে, যে কি হবে। কাছাকাছি আসছি প্রায় আমরা, চলুন দেখা যাক। আমরা এখন আসছি ইন্ডিয়ার বর্ডারের পাশে, একেবারে বর্ডারের কাছে। দেখুন এই যে নদী, এই নদীর নাম মনে হয় কুশিয়ারা নদী, হ্যাঁ কুশিয়ারা নদী। আর ওই পাশে ইন্ডিয়া, ওই যে দেখেন ইন্ডিয়ার বাড়িঘর, ওই পাশে দেখায় কিনা বলতে পারি না, কিন্তু এইটাই ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের। ওই যে বর্ডার দেখা যাইতেছে গেট। দাঁড়াও, আরে ভাই ঢাকার যে একটা পরিবেশ আছে, পরিবেশটা দাঁড়াবো কোন থেকে? ওই যে বর্ডার, ক্যামেরায় দেখা যায় কিনা বলতে পারি না, কিন্তু ওই পাশে বর্ডার। ওই যে বাড়িঘর সব হলো ইন্ডিয়ান, ওই পাশে যত বাড়িঘর আছে সব ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশ, মাঝখানে একটা নদী, তার ওপাশে হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। এটা হলো বাংলাদেশ আর ওইটা হলো ইন্ডিয়া। বর্ডারের পাশে মানুষজনের অবস্থা দেখছেন, পোলাপান সব কুড়াগাড়া বিচ্ছি ইন্ডিয়ান। ওই পাশে মানুষ দেখা যায় হাঁটতেছে, ক্যামেরায় দেখা যায় না।